হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস শুরু করছি। ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ভূমিরূপ, সেই চ্যাপ্টারের 3 নম্বর যে পার্টটা আছে হিমবাহের কাজ, সেই হিমবাহের কাজ থেকে হিমবাহের বিভিন্ন কাজ, এই যে পার্টটা আছে সেখান থেকে শূন্যস্থান পূরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখো, সাবস্ক্রাইব তোমরা একটু করে রাখো, একটু করো। আমি আশা করি তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু ঠকবে না। আমি 11-এর ক্লাস করাচ্ছি, বা 2026 আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের ক্লাস করাচ্ছি। যারা রেগুলার আমার ক্লাসটা ফলো করছো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো সাজেশান মানে সেইভাবে ক্লাস করাচ্ছি না। সাজেশান দিয়েছি, ভূগোলের দিয়েছি, কিন্তু আমি কিন্তু রেগুলার ক্লাস করাচ্ছি। বিশেষ করে শর্ট প্রশ্নের উপর কিন্তু জোর দিচ্ছি ব্যাপকভাবে। তো চলো শুরু করি ক্লাসটি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? চলো শুরু করছি। হিমবাহের বিভিন্ন কাজ থেকে শূন্যস্থান পূরণ। চলো, হ্যাঁ, হিমবাহের বিভিন্ন কাজ থেকে শূন্যস্থান পূরণ। দেখো বলছে, পর্বতের দুই পাশে দুটি ড্যাশ তৈরি হলে মধ্যবর্তী অংশে সংকীর্ণ খাড়া ছুরি ফলার মতো এরিটি বা অ্যারেত করে ওঠে, সেটি হলো কড়ি বা সার্ক। শূন্যস্থানে বসবে কড়ি বা সার্ক। দুই বলছে, হিমবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে স্বল্প উঁচু আঁকাবাঁকা ড্যাশ গঠিত হয় তাকে বলে এসকার। উত্তর হলো শৈলশিরা গঠিত হয়। পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম হিমবাহ আন্টার্কটিকার ড্যাশ ল্যাবার্ট। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ ড্যাশ হুবার্ট। তারপর দেখো, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটি ড্যাশ বলে লোব বলে। তারপর দেখো, বিস্তীর্ণ তুষার ক্ষেত্রে তুষারবিহীন শৃঙ্খগুলিকে ড্যাশ বলে নুনাটাক্স বলে। তারপর দেখো, হিমবাহের জিভের মতো এগিয়ে গেলে তাকে ড্যাশ বলে স্নাউট বলে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে হিমদ্রোণী। রসেমতানে অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয় উৎপাটন পদ্ধতিতে। তারপর দেখো, এরিটি গঠিত হয় ড্যাশ প্রক্রিয়ার দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা। তারপর দেখো, ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয় জলপ্রপাত সৃষ্টি হয়। তারপর দেখো, ড্রামলিন দেখতে অনেকটা ড্যাশ মতো, উল্টানো নৌকার মতো। ফিনল্যান্ডের পুনোকাহারু একটি বিখ্যাত ড্যাশ কাহারু একটি বিখ্যাত ড্যাশ এসকার। সঞ্চয় কার্যের ফলে হিমবাহের তলায় ড্যাশ গ্রাবরেখা তৈরি হয়, ভূমি গ্রাবরেখা তৈরি হয়। তারপর দেখো, এসকার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়, সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। সিয়াচেন হিমবাহটি ড্যাশ পর্বতে অবস্থিত, কারাকোরাম পর্বতে অবস্থিত। এবং শেষ শূন্যস্থান দেখো, গ্রাবরেখা হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো স্টুডেন্টস, এই ছিল হিমবাহের বিভিন্ন কাজ বা হিমবাহের বিভিন্ন কার্য থেকে শূন্যস্থান পূরণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি আশা করি তোমরা প্রত্যেক দিন শর্ট প্রশ্ন পাচ্ছ এবং কন্টিনিউটি কিন্তু পেতে থাকবে, ঠিক আছে? আর আমি প্রত্যেকদিন একটা কথা যেটা বলি, যে তোমরা কিন্তু কেউ শর্ট প্রশ্ন সাজেস্টিভ হিসেবে পড়বে না। শর্ট প্রশ্ন সাজেস্টিভ হিসেবে পড়তে গেলে তোমরা কিন্তু নিজেরাই বিপদে পড়বে, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।